আসসালামু আলাইকুম। ক্লাস 6-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইউনিট 12-এর লেসন 12.4 থেকে, এবং তোমাদের পেজ নং হচ্ছে 91। তো আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা একটু দেখে নিচ্ছি। আইডেন্টিফাই দ্য টেন্স, প্রেজেন্ট, ফার্স্ট অ্যান্ড ফিউচার অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ফলোয়িং মানে হচ্ছে নিচের, আইডেন্টিফাই মানে হচ্ছে চিহ্নিত করা, অর্থাৎ নিচের যে বাক্যগুলো দেওয়া আছে এই বাক্যগুলোতে যে টেন্স রয়েছে সেগুলো হচ্ছে চিহ্নিত করো। অর্থাৎ টেন্সের যে তিনটা প্রকারভেদ রয়েছে, প্রেজেন্ট, ফার্স্ট এবং ফিউচার, এটা একটু তোমরা চিহ্নিত করবে। তার মানে হচ্ছে নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এই সেন্টেন্সগুলো পড়ে তোমাদের বুঝতে হবে যে এই সেন্টেন্সগুলো কি প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে নাকি ফার্স্ট টেন্সে নাকি ফিউচার টেন্সে। এই জিনিসটা তোমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। আর সেটা করার জন্য তোমাদেরকে আগে টেন্স সম্পর্কে খুব ভালোভাবে একটা ধারণা পেতে হবে, এবং প্রেজেন্ট, ফার্স্ট বা ফিউচার টেন্সের স্ট্রাকচার সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। তো আমি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে টেন্স সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা আছো বলে আমার চ্যানেলটা এতটা গ্রো করতে সক্ষম হয়েছে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তোমরা নিশ্চয়ই আমার ভয়েস শুনে বুঝতে পারছো যে আমি ঠিক আগের মতো করে করতে পারছি না, কারণ আমার গলায় খুব সমস্যা। তো তারপরে চেষ্টা করছি, যেহেতু তোমাদের এক্সামটা একদম কাছাকাছি চলে এসেছে। তা আমি এখনই শুরু করছি। দেখো, আগে আমরা টেন্স সম্পর্কে একটু ধারণা নিই। দেখো এখানে টেন্স সম্পর্কে কি বলেছে। টেন্স রেফার্স টু দ্য টাইম ওয়েন অ্যান অ্যাকশন টেক্স প্লেস। হ্যাঁ, রেফার মানে হচ্ছে নির্দেশ করা, ওয়েন মানে হচ্ছে যখন, অ্যাকশন মানে হচ্ছে কাজ, টেক্স প্লেস মানে হচ্ছে ঘটে। অর্থাৎ টেন্স বা কাল হচ্ছে এমন একটা সময়, মানে যে সময় কাজটা ঘটে সেই সময়টাকে নির্দেশ করে। আমি খুব সহজভাবে তোমাদেরকে বলি, টেন্সের বাংলা অর্থ হচ্ছে কাল বা সময়। অর্থাৎ তুমি কোন সময়ে কাজটা করছো সেটাই হচ্ছে তোমার টেন্স। অর্থাৎ কোন সময় তোমার কাজটা সংগঠিত হচ্ছে বা হয়েছিল বা হবে, এরকম যখন বোঝায় তখন সেটাই হচ্ছে টেন্স। এখন দেখো, আমরা যদি খুব সাধারণভাবে চিন্তা করে থাকি তাহলে দেখবা যে আমাদের লাইফে কিন্তু আমরা 3 ধরনের সময় সাধারণত পার করে থাকি। একটা হচ্ছে দেখো গতকাল, হ্যাঁ, বা কিছুক্ষণ আগে যে জিনিসটা তোমার হয়ে গেছে, তাই না, যেটা অলরেডি তুমি করে ফেলেছো, সেটা হচ্ছে তোমার অতীত। এই অতীতকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ফার্স্ট টেন্স। আর এই যে আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি বা তোমরা আমার ভিডিওটা দেখছো, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্স। অর্থাৎ বর্তমানকালে যে জিনিসটা চলছে বা হচ্ছে সেটাই হচ্ছে তোমার বর্তমান কাল, অথবা ইংরেজিতে যেটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর আমি একটু পরে আমার ভিডিওটা শেষ করে দিলে তোমরা হয়তো বা তোমাদের এই যে ছকগুলো পূরণ করবে ভিডিওটা দেখে, অথবা তোমরা একটু পরে হচ্ছে অন্য কোনো কাজ করবে, কেউ ঘুমাতে যাবে, কেউ হচ্ছে হোমওয়ার্ক করবে, হ্যাঁ, কেউ হয়তো বা খাবার খাবে। তো এই যে তোমরা একটু পরে বা ভবিষ্যতে যে কাজটা করবে সেটাই হচ্ছে তোমার ফিউচার টেন্স। তার মানে হচ্ছে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে আমাদের টেন্স বা সময়টা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে অতীত, একটা বর্তমান, আর আরেকটা হচ্ছে ভবিষ্যৎ। তো অতীতকে বলা হয় হচ্ছে ফার্স্ট টেন্স, বর্তমানকে বলে প্রেজেন্ট টেন্স, আর ভবিষ্যৎকে বলে হচ্ছে ফিউচার টেন্স। তো এই কথাগুলোই হচ্ছে তোমাদেরকে এখানে ইংলিশে লিখে দিয়েছে যে দেখো, দ্য প্রেজেন্ট টেন্স রেফার্স টু অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড আ হ্যাবিচুয়াল অর এক্সট্রিমলি ট্রু অ্যাকশন। অর্থাৎ প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বলতে বর্তমানে হয়ে থাকে এরকম কোনো কাজকে বা সময়কে নির্দেশ করে, এবং এই কাজগুলো তোমার অভ্যাসগত হতে পারে অথবা যেটা একদম চিরন্তন সত্য হতে পারে। এখন ব্যাপারটা আসলে কেমন একটু এক্সপ্লেন করি আমি। দেখো, তোমার অভ্যাসগত কিছু কাজ আছে, যে তুমি প্রতিদিন ঘুমানোর আগে রাতে দাঁত ব্রাশ করো। হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্রতিদিনকার কাজ। এটা তুমি গতকালকেও করেছো, তুমি আজকেও করছো, ইনশাআল্লাহ তুমি কালকেও করবে। তো যে কাজটা তুমি রেগুলার করো, হ্যাঁ, সেটাই হচ্ছে তোমার অভ্যাসগত কাজ।
যেমন তুমি প্রতিদিন সকালবেলায় স্কুলে যাও, হ্যাঁ, প্রতিদিন তুমি ঘুমানোর আগে তুমি তোমার ব্যাগ গুছিয়ে রাখো, প্রতিদিন তুমি তোমার নামাজ পড়ো বা যে যার ধর্মের প্রার্থনা করো, এই বা তো প্রতিদিন তুমি তোমার মাকে সাহায্য করো, এই যে তোমার রেগুলার একটা অভ্যাস, হ্যাঁ, সেটাও কিন্তু প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে চিরন্তন সত্য, অর্থাৎ যে সত্যটা কখনোই বিকৃত হবে না, যেমন কি সূর্য প্রতিদিন সকালবেলা পূর্ব দিকে উঠে এবং পশ্চিমে অস্ত যায়, এটা হচ্ছে সত্য। তারপর হচ্ছে সূর্য কি পৃথিবী হচ্ছে কি সূর্যের চারদিকে ঘুরে, এটা কিন্তু একটা চিরন্তন সত্য। এই টাইপের যে সত্যগুলা বা বৈজ্ঞানিকভাবে যেগুলো প্রমাণিত, সেগুলাকে আমরা প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত করব। এরপর দেখো ফার্স্ট টেন্স সম্পর্কে কি লিখেছে, দ্য ফার্স্ট টেন্স রেফার্স টু অ্যান অ্যাকশন ইন দ্য ফার্স্ট, হ্যাঁ, অতীতকালে সংগঠিত হওয়া কোনো কাজকেই হচ্ছে ফার্স্ট টেন্সের মাধ্যমে নির্দেশ করা হয়ে থাকে, অর্থাৎ অতীতে তুমি যে কাজটা করে ফেলেছো সেটাই হচ্ছে তোমার ফার্স্ট টেন্স। এরপর দেখো দ্য ফিউচার টেন্স রেফার্স টু অ্যান অ্যাকশন দ্যাট উইল টেক প্লেস ইন ফিউচার, অর্থাৎ ফিউচার টেন্স সেই কাজটাকে নির্দেশ করে যেটা হচ্ছে ভবিষ্যতে ঘটবে, সেটাই হচ্ছে তোমার ফিউচার টেন্স। এখন দেখো এই যে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেলাম, সেই ধারণার আলোকে কিন্তু আমরা অর্থ বুঝে বুঝে অনেক সময় কিন্তু সেন্টেন্সগুলোকে আইডেন্টিফাই করতে পারি। তবে তার আগে আমরা এই সেন্টেন্সগুলার বা এই টেন্সগুলার যে একটা স্ট্রাকচার রয়েছে সেটা একটু জানার চেষ্টা করব, তাহলে তোমাদের জন্য জিনিসটা আরও বেশি ইজি হয়ে যাবে। আমি প্রথমে বলেছিলাম প্রেজেন্ট টেন্স মানে কি, যেটা হচ্ছে সাধারণত আমাদের বর্তমানকালে হয় বা আমাদের অভ্যাসগত যে কাজগুলো রয়েছে অথবা চিরন্তন যে সত্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত। এখন আমরা জানি যে একটা সেন্টেন্স যদি তুমি গঠন করতে চাও, সেই সেন্টেন্সের জন্য তোমার কি কি লাগবে, একটা সেন্টেন্সের জন্য তোমার লাগবে হচ্ছে একটা সাবজেক্ট। কি লাগবে? একটা সাবজেক্ট, ঠিক আছে? সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা, অর্থাৎ যে হচ্ছে কাজটা করে সেই হচ্ছে কর্তা। এই সাবজেক্টের পরে লাগবে হচ্ছে একটা ভার্ব, মানে হচ্ছে ক্রিয়া বা কাজ, অর্থাৎ যেটা দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাকে আমরা বলি ভার্ব। তারপর লাগবে হচ্ছে অবজেক্ট, অর্থাৎ ভার্বের পরের অংশটাকে আমরা অবজেক্ট হিসাবে ধরতে পারি। আর অবজেক্টের ব্যাপারে চাইলে আরও বিস্তারিত আলোচনা করা যায়, যেটা হচ্ছে তোমাদের এখন প্রয়োজন নেই, বা ওই ব্যাপারে আলোচনা করতে গেলে এই ভিডিওটা বেশ লম্বা হয়ে যাবে। অবজেক্ট সম্পর্কে বা তোমার এক্সটেনশনের ব্যাপারটা, কমপ্লিমেন্টের ব্যাপারটা আমরা আলাদাভাবে পরে অন্য কোনো সময় জেনে নিব। তো দেখো আমাদের প্রত্যেকটা টেন্স বা প্রত্যেকটা সেন্টেন্স গঠনের জন্য আমাদের একটা সাবজেক্ট লাগছে। আমি একটু সংক্ষেপে লিখছি, অ্যাজ দিয়ে আমি সাবজেক্ট বোঝাচ্ছি। তারপর একটা ভার্ব লাগবে, এখানে বি দিয়ে ভার্ব বোঝানো হচ্ছে, এবং একটা অবজেক্ট লাগবে। ঠিক আছে, এতটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবং এই যে স্ট্রাকচারটা, এটা কিন্তু ফার্স্ট টেন্সের ক্ষেত্রেও লাগে, এটা কিন্তু ফিউচার টেন্সের ক্ষেত্রেও লাগে। তো দেখো সাবজেক্টের কিন্তু কোনো পরিবর্তন হয় না টেন্সে, প্রতিটা টেন্সে কিন্তু সাবজেক্ট একই থাকবে, অবজেক্টও একই থাকবে, শুধু পরিবর্তনটা হবে কোথায়? পরিবর্তনটা হবে হচ্ছে আমাদের ভার্বের ক্ষেত্রে। আবার বলছি আমি, টেন্সের ক্ষেত্রে তুমি যখন এক টেন্স থেকে আরেক টেন্স করতে যাবে তখন কিন্তু তোমার সাবজেক্ট বা অবজেক্টের কোনো পরিবর্তন হবে না, তোমার পরিবর্তনটা হবে শুধুমাত্র ভার্বের ক্ষেত্রে। এখন দেখো প্রেজেন্ট টেন্সে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে, এটাকে আমরা V1ও বলতে পারি। এখন V1টা কি? আমি তোমাদেরকে কিন্তু বলেছি যে তোমাদের বইয়ে স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের একটা চ্যাপ্টার রয়েছে, তোমাদের সম্ভবত এই বইয়ের শেষের দিকে চ্যাপ্টারটা রয়েছে। দেখো আমি একটু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তোমাদের বইয়ের 94 পেজ 95 থেকে দেখো, এই যে এখানে রয়েছে এই জিনিসগুলা হচ্ছে তোমাদের স্ট্রং ভার্ব বা উইক ভার্ব বলে থাকি আমরা, যে এখানে হচ্ছে ভার্বের তিনটা ফর্ম দেওয়া আছে, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। এটা একটু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, তাহলে তোমরা টেন্স বা যে কোনো সেন্টেন্স সহজে মেক করতে পারবে। ঠিক আছে, এগুলো একটু তোমরা দেখে নিবে। আমি মূল আলোচনা দেখো,
তাহলে প্রেজেন্ট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট, ঠিক আছে। একইভাবে আমি যদি এখন এটাকে ফার্স্ট টেন্সের গঠন হিসাবে বলি তাহলে হবে কি, সাবজেক্ট আর অবজেক্ট তো ঠিক রয়ে যাবে, এগুলোর কোনো পরিবর্তন হবে না। তাহলে হবে বি টু অথবা ভার্বের ফার্স্ট ফর্ম, বি টু অথবা ভার্বের ফার্স্ট ফর্ম হবে ফার্স্ট টেন্সে, ঠিক আছে। এখন একটা উদাহরণ দিই তোমাকে, তাহলে তোমরা মনে হয় সহজে বুঝতে পারবে। দেখো, আমি যদি বলি আমি ভাত খাই, তার মানে কি, আমি ভাত খাই এটা আমার প্রতিদিনকার একটা অভ্যাস, হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রেজেন্ট টেন্স। তাহলে দেখো, সাবজেক্ট হচ্ছে আই মানে আমি, ইট হচ্ছে আমার ভার্ব, আর রাইস হচ্ছে আমার অবজেক্ট, ঠিক আছে। আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে এখানে কি বসলো, বি ওয়ান বসলো। এখন আমি যদি এটাকে ফার্স্ট টেন্সে করি, আমি ভাত খেয়েছিলাম, এটা যদি আমি অতীতকালে করি তাহলে কি হয়ে যাবে, আমরা একটু আগে কি বলেছিলাম, বি টু হয়, ফার্স্ট টেন্সে হয় বি টু, অর্থাৎ বি ওয়ানের পরিবর্তে আমরা শুধুমাত্র বি টু বসালে আমাদের টেন্সের পরিবর্তনটা হয়ে যাবে। তাহলে দেখো, ইটের ফার্স্ট টেন্স হচ্ছে এট, এ টি ই এট। এখন ইটের ফার্স্ট টেন্স যে এট, এটা কিন্তু তুমি মুখস্থ রাখতে হবে, জিনিসগুলো তোমাকে পড়তে হবে বারবার। তারপর হচ্ছে একটা সময় তুমি নিজে অটোমেটিক্যালি জানবে যে ইটের ফার্স্ট টেন্স হচ্ছে এট, গোয়ের ফার্স্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, হ্যাঁ, রিসিভের ফার্স্ট টেন্স হচ্ছে রিসিভড। এই কথাগুলো তোমাদেরকে জানতে হবে, না হয় কিন্তু তোমরা টেন্সগুলার পরিবর্তন করতে পারবে না। তাহলে দেখো, সাবজেক্ট কিন্তু সাবজেক্টের জায়গায় রয়ে গেল, অবজেক্ট টু অবজেক্টের জায়গায় অপরিবর্তিত অবস্থায় রয়ে গেল। শুধু পরিবর্তনটা হলো কোথায়, পরিবর্তনটা হলো হচ্ছে আমাদের এই যে ভার্বের ক্ষেত্রে, ইটটা হয়ে গেল এইট। আচ্ছা, এই গেল আমাদের ফার্স্ট টেন্স। এখন দেখো, ফিউচার টেন্সও সেম অবস্থা, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থেকে যাবে আর অবজেক্টের জায়গায় অবজেক্ট থেকে যাবে। এখন তোমার পরিবর্তনটা হবে কোন জায়গায়, পরিবর্তনটা হবে হচ্ছে একটা উইল অথবা শ্যাল বসবে, শ্যাল বা উইল বসবে এবং বি ওয়ান বসবে। ফিউচার টেন্সের গঠনটা হচ্ছে দেখো, শ্যাল বা উইল প্লাস বি ওয়ান। আমি আরেকবার বলছি, প্রেজেন্ট টেন্সে হচ্ছে তোমার বি ওয়ান বসে, ফার্স্ট টেন্সে হচ্ছে বি টু বসে, আর ফিউচার টেন্সে হচ্ছে শ্যাল বা উইল প্লাস বি ওয়ান হয়। তোমার বি ওয়ানের আগে শ্যাল বা উইল ব্যবহার করতে হবে। শ্যাল বা উইল যুক্ত বাক্য দেখলেই বুঝতে পারবে যে এটা হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স মাত্রই তোমার শ্যাল বা উইল থাকবে। আচ্ছা, এখন এই যে তোমাদেরকে এতক্ষণ ধরে আমি টেন্স সম্পর্কে একটু ধারণা দিলাম, এই ধারণার আলোকে তোমরা কিন্তু এখন তোমাদের এই যে নিচের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, এই সেন্টেন্সগুলো আইডেন্টিফাই করতে পারবে, ঠিক আছে। চলো আমরা এখন সেন্টেন্সগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমাদের প্রথম যে সেন্টেন্সটা রয়েছে সেখানে রয়েছে দেখো, মাই হ্যান্ড রাইটিং ইজ মাচ বেটার নাও, আমার হাতের লেখা এখন আগের চেয়ে অনেকটা ভালো। এখন দেখো, আমাদের মাই হ্যান্ড রাইটিং হচ্ছে সাবজেক্ট, আর এটাকে আমরা অবজেক্ট হিসেবে নিতে পারি। এখানে আমাদের ভার্ব হচ্ছে কি, ইজ, ইজটাই হচ্ছে আমাদের ভার্ব এবং ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো সো আমরা এটাকে লিখতে পারি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তোমরা টেন্স আইডেন্টিফাই করার জন্য যেটা করবে সেটা হচ্ছে শুধুমাত্র ভার্বের দিকে ভালো করে খেয়াল করবে। তোমরা ভার্বগুলো বুঝতে পারলেই কিন্তু তোমাদের টেন্সটা আলাদা করাটা খুব সহজ হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এরপরেরটাতে দেখি কি লিখলো, আই ফাউন্ড ওয়ান অফ মাই নোটবুকস, আমি আমার একটা নোটবুক পেয়েছিলাম। এখন দেখো, এখানে এই যে ফাউন্ড শব্দটা রয়েছে, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম বা আমরা যেটাকে V2ও বলে থাকি, ঠিক আছে। এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফাইন্ড, ফাইন্ড FIND, ফাইন্ড হচ্ছে এটা V1 বা প্রেজেন্ট টেন্স, আর এটার ফার্স্ট টেন্স হচ্ছে ফাউন্ড। তো যেহেতু আমাদের সাবজেক্ট প্লাস V2, তার মানে হচ্ছে এটা ফার্স্ট টেন্স। এরপর 3 নম্বরে দেখো, আই ক্যান ইমপ্রুভ মাই হ্যান্ড রাইটিং, আমি আমার হাতের লেখা উন্নত করতে পারি বা ভালো করতে পারি। এখন আমাদের সাবজেক্ট হচ্ছে আই, আর ভার্ব হচ্ছে এখানে ক্যান, আর ক্যানটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ক্যানের ফার্স্ট টেন্স হচ্ছে কুড। তাহলে দেখো, আমরা এখানে লিখবো হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স। এরপর 4 নম্বরে দেখো, আই কুডন্ট ইভেন ড্র আ স্ট্রেট লাইন, আমি এমনকি একটা সোজা লাইনও আঁকতে পারতাম না। আমি একটু আগে বলেছি যে ক্যান হচ্ছে প্রেজেন্ট টেন্স আর কুড হচ্ছে ফার্স্ট টেন্স।
তো যেহেতু আমাদের ভার্বটা ফার্স্ট টেন্সে রয়েছে তাই টেন্সটাও হবে ফার্স্ট টেন্স। এরপর দেখো 5 নম্বরে কি বলেছে, 5-এ বলেছে I will draw a picture of my parents and hang it in my room. আমি আমার বাবা মায়ের একটা ছবি আঁকবো এবং এটা আমার রুমে টাঙিয়ে দিব বা ঝুলিয়ে দিব, যে যেভাবেই বলো। হ্যাঁ, এখানে দেখো সাবজেক্টের পরে ভার্ব কি রয়েছে, উইল প্লাস V1। ড্র হচ্ছে V1 বা প্রেজেন্ট ফর্ম। আমরা কিন্তু টেন্সের যে স্ট্রাকচারটা পড়েছি ফিউচার টেন্সের, সেখানে কিন্তু বলেছিলাম যে শ্যাল বা উইল দেখা মাত্রই তোমরা মনে করবে যে এটা হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্সের গঠন হচ্ছে কি সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস V1, শ্যাল বা উইল প্লাস হচ্ছে কি V1। এখন ড্র হচ্ছে V1, তাই তোমার আনসারটা হবে ফিউচার টেন্স। দেখো তোমরা একটু এই আমি যে কথাগুলো বলছি সেটা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করো। শুধুমাত্র তোমরা এই ছকটা ফিল আপ করার জন্যই কিন্তু ভিডিওগুলো দেখলে তোমাদের আসলে খুব একটা ভালো হবে না। তোমরা যদি এই যে কথাগুলো আমি বলছি বা টেন্স সম্পর্কে তোমাদেরকে একটা ছোটোখাটো ধারণা দিচ্ছি, এই জিনিসটা যদি তোমরা একটু ভালো করে বুঝতে পারো তাহলে আশা করছি অন্য যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রেও তোমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবে যে কোনটা কোন টেন্সে পড়েছে। ঠিক আছে, আচ্ছা এবার 6 নম্বরে যাই। 6 নম্বরে বলেছে মাই হ্যান্ড রাইটিং বিকেম গুড আফটার আ ফিউ ইয়ার্স অফ প্র্যাকটিস। কিছু বছর ধরে চর্চা করার পর বা অনুশীলন করার পর আমার হাতের লেখা কিছুটা ভালো হয়েছিল। এখন দেখো বিকেম হচ্ছে V2 অথবা ভার্বের ফার্স্ট ফর্ম, তো সেজন্য এই টেন্সটা চলে গেল হচ্ছে কোথায়, ফার্স্ট টেন্সে। ঠিক আছে, তারপরে 7 নম্বরে যেটা রয়েছে, 7 নম্বরে বলেছে হচ্ছে নাও আই এম প্র্যাকটিসিং ড্রয়িং আ লট। আমি এখন ড্রয়িং করার জন্য প্রচুর চেষ্টা করছি বা প্রচুর চর্চা করছি ড্রয়িংয়ে। এখন দেখো এম ইজ আর, এই শব্দগুলো হচ্ছে প্রেজেন্ট এবং এগুলার ফার্স্ট টেন্স হচ্ছে ওয়াজ বা ওয়ার। তো যেহেতু এম রয়েছে তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স। আর এখানে নাও শব্দটা রয়েছে, নাও হচ্ছে নাও বলতে আমরা বুঝি হচ্ছে বর্তমান বা এখন, বর্তমানে বা এখন আমি এভাবে বলতে পারি। তো নাও শব্দটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্সের ইন্ডিকেটর বা নির্দেশক বলতে পারি বাংলায় আমরা। তারপর লাস্ট ওয়ান দেখো ওয়েন আই বিকাম গুড ইনাফ অ্যাট স্কেচিং। আমি যখন স্কেচিংয়ে বা স্কেচের ক্ষেত্রে খুব বেশি ভালো হব বা ভালো করে আমি স্কেচ আঁকা শিখব, আই উইল ফুলফিল মাই উইশেস। আমি আমার ইচ্ছাগুলো পূরণ করব। অর্থাৎ সে যখন ভালো আঁকতে পারবে তখন সে তার ইচ্ছাগুলো পূরণ করবে। এখন দেখো আমাদের উইল প্লাস V1 আছে। ঠিক আছে, উইল প্লাস V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা হচ্ছে ফিউচার টেন্স। তো আশা করছি যে আজকের ভিডিওতে তোমরা টেন্স সম্পর্কেও একটা ধারণা পেয়েছো মোটামুটি, এবং তোমাদের এই যে 12.4-এর যে কাজটা ছিল সেই কাজটাও তোমরা কমপ্লিট করতে পেরেছো। তো আমি ভিডিওটা এখনই শেষ করব, তবে আজকের ভিডিওটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হয়েছে বা এটার মাধ্যমে তোমরা যদি উপকৃত হয়ে থাকো কাইন্ডলি একটু কমেন্টে জানাবে। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।